মুখ্যমন্ত্রী বাংলার রূপকার বিধানচন্দ্র রায়ের ১৪৩তম জন্মদিন এবং মৃত্যুদিন। এই জন্মদিন এবং মৃত্যুদিনটি সারা বাংলা জুড়ে শ্রদ্ধার সঙ্গে পালন করা হচ্ছে। তিনি একদিকে ছিলেন বাংলার রূপকার, বাংলা তথা ভারতবর্ষের অন্যতম মুখ্যমন্ত্রী এবং একদিকে ছিলেন তিনি ডাক্তার। তার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে, বিভিন্ন কাজের মধ্য দিয়ে তিনি আজও ভারতবর্ষের যতগুলো রাজ্য আছে এবং যতগুলো মুখ্যমন্ত্রী আছেন তার মধ্যে তিনি আজও অন্যতম হয়ে আছেন। তাই তিনি আজও বাংলার রূপকার হিসাবে পরিগণিত হয়ে থাকেন। আজ এবং তখন যে রাজ্য আমরা পশ্চিমবাংলায় দিয়েছিলাম, তখন এত নারীদের যে আজকে যে অবস্থা, যে নির্যাতিত হতে হচ্ছে নিজেদের জায়গাতে, নিজেদের কলেজে, নিজেদের হসপিটালে, সেই নির্যাতন কোনো সময় ছিল না। তখন এই সমস্ত কথা ভাবাই যেত না। আজ আমরা দেখছি যারা 10 বছর ধরে চাকরি করলো তারা আজকে পথে বসে আন্দোলন করছে, সেই শিক্ষক মহাশয়রা। আজ আমরা দেখলাম যে কয়েকদিন আগে যে উপনির্বাচন হয়ে গেল আলিয়াগঞ্জে, সেই নির্বাচনে সরকারের কোনো পরিবর্তন হতো না, কিন্তু এই সরকারের মুখ্যমন্ত্রী বদান্যতা এবং নেতৃত্বে বলা চলে যে ঘটনা ঘটলো, একটা 9 বছরের শিশুকে তার প্রাণ দিতে হলো, কারণ এই নির্বাচনে কোনো পরিবর্তন আসতো না। এটা একটা উপনির্বাচন ছিল। তাই এই রাজ্য আমরা দেখতে চাই না। আমরা ফিরে যেতে চাই বিধানচন্দ্রের রায়ের সেই সুবর্ণ দিনগুলো। আমরা এটাই আশা করছি। আমরা কংগ্রেসের পক্ষ থেকে তার এই যে মৃত্যুদিনে এবং জন্মদিনে তাকে শ্রদ্ধা নিবেদন করছি। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।